গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিকিখানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন। যেখানটায় আমি এখনও ভাত চড়াইনি, রাইস চড়াইনি, এখন রাইস চড়াবো। পুরি আছে, এখানটায় ধোকলা, সবজি, মিষ্টি, আর এখানে জিলেপি। এখানে চা হচ্ছে, আর এখানটা দুধ গরম করছি, আর এখানটায় চা হচ্ছে। এখানটায় মাংস রেডি করা হয়ে গেছে, ঢেকে রেখেছি, মাংসটা ঢেকে দিচ্ছি। আর এখানটায় রাইস আমি ফিল্টার থেকে পানি নেব, আর এখানটায় আমি রাইস বানাবো। এখানে কিছু বাসন আছে, মেজে দেবো। টমেটো কাটা হয়ে গেছে এইদিকে, আর এইদিকে ধনে পাতা কাটছে, এদিকে আদা রসুন সব একসঙ্গে কাটা হচ্ছে। এদিকে মিক্সিতে পেস্ট করব, যে পেস্ট করা হয়ে গেছে, একসঙ্গে পেস্ট করা হচ্ছে, কেননা ওটা সুবিধা হবে। আলাদা করে করছি না, টমেটো একসঙ্গে, আদা রসুন সব একসঙ্গে বেটে দেওয়া হচ্ছে। পেঁয়াজটা লাল করে ভাজা হচ্ছে, লাল করে ভাজলে একটু ভালো লাগবে। আর তার মধ্যে ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো, যে মাংসটা দিচ্ছি। সব রেডি করা আছে মাংসের মধ্যে, সব মশলা, জিরে গুঁড়ো আর ধনে সব দিয়েছি, হলুদ তেল সব দেওয়া। এটা একটু কষিয়ে কষা হয়ে গেল, মশলা পেস্ট করেছি সেটা পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখানটা আরও বেঁচে আছে, সেটাও আরও পেস্ট করে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিই। বাটা হয়ে গেলে এটা পেস্টটা আমরা দিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে কালারটা। মাংসটা আজ মাংস আর ভাত হবে। ভাত হয়ে গেছে আমার, বেশ কষা কষা করে মাংস, ভাল লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। মাংস হয়ে গেছে, এই যে মাংস, রাইস, আজকে মাংস আর রাইস আমরা খাবো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবে। দেখাচ্ছি আপনাদেরকে মাংস রান্না হয়েছে, দেখুন এরকম মাংস হয়েছে। রাজকা বেদাম একটু, কিন্তু রাইস হয়ে গেছে।